She exchanged a kettle dash a table pen with by for on। তাহলে সে কী হবে প্রিপোজিশন, সি এক্সচেঞ্জ এ কেটেল ফর এ টেবিল বিন, অর্থাৎ টেবিল বিনের পরিবর্তে সে একটা কেটলি বিনিময় করেছিল। ড্যাথ, ড্যাথের কী চেয়েছে, সেম মিনিং। ড্যাথ শব্দটা হচ্ছে অভাব, ড্যাথ। তাহলে অ্যাবান্ডেন্স মানে প্রচুর, প্লেন্টি প্রচুর, শর্টেজ ঘাটতি, উইকনেস দুর্বলতা। তাহলে ড্যাথ অভাব, শর্টেজ ঘাটতি বা অভাব। দি ম্যান হ্যাড এ ড্যাশ আই ফর হিজ সন, জন্ডিস। তাহলে আমরা জানি জন্ডিস একটা রোগের নাম, জন্ডিস। কনসার্ন উদ্বিগ্ন, ক্যান্ডিড অকপটে বা চটপটে। ফেভারিশ, ফেভার থেকে ফেভারিশ, ফেভার মানে জ্বর, ফেভারিশ নাউন করেছি জ্বরাক্রান্ত। তো এটা ইডিয়ম অর্থে দি ম্যান হ্যাড এ জন্ডিস আই ফর হিজ সন, অর্থাৎ লোকটি তার ছেলের অন্যায়ের প্রতি কি বলবো, যে অন্যায়কে সে সমর্থন করে, শাস্তি দেয় না, সে অর্থে এখানে ব্যবহৃত জন্ডিস আই। দেয়ার ইজ এ ড্যাশ অফ রেইন টুডে, পসিবল সম্ভব, মোবিলিটি গতিশীলতা, পসিবিলিটি সম্ভাবনা, পোর্টাবিলিটি। তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রেইন টুডে, আজ বৃষ্টির সম্ভাবনা আছে, পসিবিলিটি হবে। She likes dance in the sun, laying, laying শব্দটা হচ্ছে ডিম্ব পসর, লে ডিম পাড়া, লাই মিথ্যা, লাইং শুয়ে থাকা। তাহলে she likes lying in the sun, অর্থাৎ সে এখানে রোদ্রে শুয়ে থাকতে পছন্দ করে, লাইং হবে এখানে। He said to you I will come again, হি সেড টু, সে তোমাকে বললো আই উইল কাম এগেন, আমি আবার পুনরায় আসবো। তো ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে এই সেইটটাকে বলে রিপোর্টিং ভার্ব, সেইড টু, আর আই উইল কাম এগেন, আমি পুনরায় আসবো। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসোর্টেড সেন্টেন্স। তো ন্যারেশন টেন্স এবং সেন্টেন্সের উপর ডিপেন্ডেড। তাহলে এটা অ্যাসোর্টেড সেন্টেন্স আছে, আর এটা কোন টেন্স আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স আছে। তাহলে এই অ্যাসোর্টেড সেন্টেন্সে সেই টু থাকলে টোল্ড হবে, আর কমাটোকে দ্যাট বসে। তাহলে আমাদের দেখতে হবে অপশন আছে, তাহলে হি টোল্ড ইউ, কমাটোকে দ্যাট হবে, আইটা হি হবে, এবং উইল থাকলে উড হবে। উইল থাকলে কি হয়, উড হবে, কাম এগেন। তাহলে হি টোল্ড ইউ দ্যাট হি উড কাম এগেন, এই ডি নম্বর অপশনটা হবে এটা। ফিউ বুকস আর রিটেন বাই দ্য টিচার, কিছু বই শিক্ষক কর্তৃক লেখা হয়েছে। ভয়েস চেঞ্জ করতে হবে, এটা প্যাসিভ ভয়েস আছে, তাহলে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে পরে যেটা থাকে দ্য টিচার, এটা অবজেক্টের জায়গা আছে, তাহলে এটা অ্যাক্টিভ করলে এটা সাবজেক্ট হবে। আর রিটেন আছে, তাহলে স্ট্রাকচার দিক দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের গঠন কি, সাবজেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট থাকে, এবং এটা প্যাসিভ করলে অ্যামিজার এবং ভার্বের 3 নম্বর ফর্ম। তো দি টিচার রাইটস ফিউ বুকস, এটা উত্তর। তাহলে দি টিচার রাইটস ফিউ বুকস, সেই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দ্যাট ক্যান নট বি কারেক্টেড, যেটা সংশোধন করা যায় না, অর্থাৎ অসংশোধন, দ্যাট ক্যান নট বি কারেক্টেড। এর মিনিং কি, ইনকরিজেবল অসংশোধনীয়, ইনডেলিয়েবল অমোচনীয়, ইনক্যাপেবল অক্ষমতা, ইনটলারেবল অসহনীয়তা। তাহলে দ্যাট ক্যান নট বি কারেক্টেড এর হবে ইনকরিজেবল, যেটাকে সংশোধন করা যায় না, অসংশোধনীয়। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস অপোজিট অফ ডিলিউশন, ডিলিউশনের সাথে বিভ্রম করা। তাহলে ইলিউশন বিভ্রম, ফ্যাশন রিলেটিভ বাস্তবতা, ইনক্লুশন অন্তর্ভুক্তি। তাহলে ডিলিউশনের যদি সিনোনিম যেহেতু ইলিউশন হতো, যেহেতু অপোজিট মানে এটা রিয়েলিটি, বাস্তবতা রিয়েলিটি, তাহলে ডিলিউশনের অপোজিট রিয়েলিটি, আর সিনোনিম হলে ইলিউশন হতো। ফাইন্ড ওয়ার্ড ফ্রম বিলো দ্যাট মিন এলাক্রিটি,
অ্যালাক্রিটি শব্দ ব্যগ্রতা, অর্থাৎ উদ্বিগ্নতা, কোনো কিছু জানার ইচ্ছুক বা কৌতূহল, ইগারনেস যেটাকে বলা হয়। তাহলে প্লিজার মানে আনন্দ, সাবসাইডি উইলিংনেস ইচ্ছুক, লুসিডিটি মানে প্রাঞ্জলতা। তাহলে অ্যালাক্রিটি হচ্ছে যে ব্যগ্রতা, এর সিনোনিম হচ্ছে উইলিংনেস মানে ইগারনেস মানে ইচ্ছুক, মানে কোনো কিছু জানার আগ্রহ বা কৌতূহল। দ্য রিচ ম্যান মুভড উইথ ড্যান্স ফর দ্য বেগার। পিটি, পিটি শব্দটা হচ্ছে করুণ, দয়া, পাইটি, পাইটি শব্দ হচ্ছে ভক্তি, প্রীতি, প্রীতি শব্দ হচ্ছে বলিষ্ঠ, প্রিভি মানে গোপনীয় স্থান। তাহলে দি রিচ ম্যান মুভড উইথ, পিটি হবে, পিটি মানে দয়া, ফর দ্য বেগার ধনী ব্যক্তিটি ভিক্ষুকের প্রতি খুব সহানুভূতিশীল বা দয়া দেখিয়ে দিয়েছিল। হি ইজ এ মঙ্ক হু ট্রাভেলস অন ফুট। সে একজন সন্ন্যাসী যে পায়ে হেঁটে ভ্রমণ করে। তাহলে অপটিমিস্ট মানে আশাবাদী, প্যাসিফিস্ট শান্তিবাদী, পেসিমিস্ট দুঃখবাদী, পেডিস্ট্রিয়ান পদযাত্রী। অর্থাৎ ট্রাভেলস অন ফুট, হি ইজ এ মঙ্ক হু ট্রাভেলস অন ফুট হবে পেডিস্ট্রিয়ান, অর্থাৎ পেডিস্ট্রিয়ান হচ্ছে যে পায়ে হেঁটে ভ্রমণ করে। মিস্টার সিনহা ইজ জুনিয়র ড্যাশ মিস্টার গিরি ইন দ্য অফিস অফ, টু, বাই, ফর। তাহলে এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ আছে, সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসানো রাখতে হবে। এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। দে ওয়ার প্লেইং চেস, তারা দাবা খেলছে। তাহলে ভয়েস চেঞ্জ দিয়েছে। প্লেইং মানে খেলা করা, ভয়েস চেঞ্জ করতে হলে মানে সাবজেক্ট বা অবজেক্ট ফলো করতে হবে। প্লে মানে খেলা করা, এটা হচ্ছে ভার্ব। কারা খেলা করে, দে তারা, এটা হচ্ছে সাবজেক্ট। কি খেলা করে, চেস দাবা অবজেক্ট। তাহলে এটা হচ্ছে দে ওয়ার প্লেইং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস প্যাসিভের অবজেক্ট ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, তারপর বিইং দিতে হয়, বিইআইএনজি বিইং প্লাস ভার্বের 3 নম্বর বাই দিয়ে সাবজেক্টে লিখতে হয়। তাহলে চেস ওয়াজ বিং প্লেড বাই দেম, এই নাম্বারটা হবে। দি ওল্ড ম্যান ইজ ব্লেসড ড্যাশ গুড হেলথ বাই, ইন, ফর, উইথ। দি ওল্ড ম্যান বৃদ্ধ লোকটা ইজ ব্লেসড উইথ গুড হেলথ। দ্য আপহিল জার্নি is beset dash difficulties after, with, in, across. The uphill journey is beset with difficulties হবে যে আপহিল জার্নিটা খুব কষ্টের সহিত এগিয়েছে। উই শুড মেইনটেইন ডিসিপ্লিন ইন দ্য স্কুল, আমাদের স্কুলের ডিসিপ্লিনটা বজায় রাখা উচিত। তারপরে যে গ্রুপ ভার্ব দিয়েছে, কিপ আপ বজায় রাখা, পুট আপ টাঙ্গানো, মেক আপ ক্ষতিপূরণ, টার্ন আপ হাজির হওয়া। তাহলে মেইনটেইন মানে বজায় রাখা, এটা কীভাবে হবে, কিপ আপ মানে বজায় রাখা। দি বয় হ্যাজ এ কমপ্লিসিটি ড্যাশ দ্য ক্রাইম, বালকটার অপরাধমূলক কাজে জটিলতা বা ব্যগ্রতা রয়েছে। তাহলে দি বয় হ্যাজ এ কমপ্লিসিটি ইন দ্য ক্রাইম। প্লিজ লিসেন টু দ্য ওয়ার্ডস অফ ইউর প্যারেন্টস, অনুগ্রহ করে পিতামাতার কথা শুনবে। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এটা সিম্পল সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, যে সেন্টেন্সের মধ্যে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক, তো প্লিজ লিসেন টু দ্য ওয়ার্ডস অফ ইউর প্যারেন্টস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তো প্লিজ লিসেন টু ইউর প্যারেন্টস সেইড, এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে।
প্লিজ লিসেন টু হোয়াট ইউর প্যারেন্টস সে, ইউর প্যারেন্টস সে সামথিং টু লিসেন টু ইউ, ইউ শুড লিসেন টু ইউর প্যারেন্টস অ্যাডভাইস। তো এটা বি নম্বর হবে যে প্লিজ লিসেন টু হোয়াট ইউর প্যারেন্টস সে। হিজ সন ইজ দ্য কজ ড্যান্স আর এনজাইটি ফর টু অন ইন। তাহলে হিজ সন ইজ দ্য কজ ফর হার এনজাইটি, তার ছেলে হলো তার উদ্বিগ্নের বা চিন্তার কারণ। ড্যান্স ইজ সেইড টু বি দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসারি প্রয়োজনীয়, নেসেসিটি অপরিহার্য, নেসেসারি নেসেসারি। তো নেসেসিটি ইজ সেইড টু বি দ্য মাদার অফ ইনভেনশন, মানে কোনো কিছু আবিষ্কারের প্রথম ধাপ হলো নেসেসিটি, মানে অপরিহার্য বা উদ্বিগ্ন, তার কৌতূহল বা ইচ্ছা না থাকলে তো ইনভেনশনের সে রাস্তায় পৌঁছানো যায় না। দ্য লিডার ক্যান নট হোল্ড ইন ড্যাশ অফ হিজ ফলোয়ার্স। লিজ, লিজ শব্দ হচ্ছে ইজারা, লিজ, লাইস, লিজ। তো LEASS লিজ শব্দ হচ্ছে ইজারা, তো লিজ লাইস মানে মিথ্যা, লিজ লিজ শব্দ হচ্ছে শিকল। তো দি লিডার ক্যান নট হোল্ড ইন লিজ অফ হিজ ফলোয়ারদের কখনো দমন করে বা আটকে রাখতে পারে না। কারেক্ট স্পেলিং এক্সটার্নাল, EXTERNAL, এক্সটার্নাল মানে বহিরাগত, বি নম্বর বানানটা হবে। মার্বেল, মার্বেল শব্দের অর্থ হচ্ছে চমৎকার বা বিস্ময়কর, মার্বেল। ওন্ডার বিস্ময়কর, সারেন্ডার আত্মসমর্পণ করা, মেন্ডার মানে আঁকা বাঁকা, এজেল মানে শব্দ চটপটে। তাহলে মার্বেল বিস্ময়কর, ওয়ান্ডারফুল যেটা ওন্ডার হবে সিনোনিম। দ্য ইন্ডিয়ান আর্মি ইজ অলওয়েজ অন দ্য অ্যাভার্ট, ডাইভার্ট, অ্যালার্ট, ডিসার্ট। তাহলে ইন্ডিয়ান আর্মি শব্দ কীভাবে থাকে? অ্যাভার্ট মানে প্রতিহত করা, অ্যাভার্ট, ডাইভার্ট বিমুখ করা, অ্যালার্ট মানে সতর্ক। তাহলে ইন্ডিয়ান আর্মি ইজ অলওয়েজ অন দ্য অ্যালার্ট, সতর্কভাবে থাকে। দ্য এমপ্লয়িজ আর অন স্ট্রাইক ড্যাশ হায়ার পে। তাহলে কর্মীরা ধর্মঘট করেছে হায়ার পে, উচ্চ বেতনের জন্য, টু ফর অন উইথ। তাহলে এমপ্লয়িজ আর অন স্ট্রাইক ফর হায়ার পে হবে উচ্চ বেতনের জন্য তারা আন্দোলন করছে। কারেক্ট স্পেলিং ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, INCREMENT, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, এটা সঠিক স্পেলিং। ইফ ইউ পুট শোল্ডার টু ড্যান্স ইউ উইল ক্র্যাক দ্য ইকুয়েশন। হুইল চাকা, হুইল তিমি, হোয়াইল যে মুহূর্তে, উইল দুঃখ। তাহলে ইফ ইউ পুট শোল্ডার, এটা ইডিয়ম, এটা হুইল হবে। তাহলে ইফ ইউ পুট শোল্ডার টু হুইল ইউ উইল ক্র্যাক দ্য ইকুয়েশন, অর্থাৎ তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করো বা কঠোর হার্ড লেবার করো তাহলে তুমি পরীক্ষাতে ভালো ফল করবে। দিস মেডিসিন ইজ ড্যাশ ফর কিউরিং এ কাফ। তাহলে এই ওষুধটা কাশির পক্ষে খুবই ফলপ্রদ বা ভালো। এফেক্টিভ, অফেন্সিভ, পাওয়ারফুল। তাহলে দি মেডিসিন ইজ এফেক্টিভ অর্থাৎ ফলপ্রদ ফর কিউরিং কাফ, কাশির পক্ষে। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ বোর্ন অফ রিচ প্যারেন্টস। রবীন্দ্রনাথ ধনী পরিবারে, উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেছে। কেম বাই মানে পাওয়া, কাম অফ জন্মগ্রহণ করা, পুট বাই সঞ্চয় করা, টার্ন আপ মানে হাজির। তা এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে বোর্ন মানে জন্মগ্রহণ করা। ফ্রেজাল ভার্বের এই ভার্বের যদি 3 নম্বর ফর্ম থাকে এটাও 3 নম্বর হবে, কেম অফ। তো ওয়াজ বোর্ন 2 নম্বর আছে, তো কেম অফ জন্মগ্রহণ করা, এটা কেম অফ হবে। তাহলে এলো ইংলিশের প্র্যাকটিস সেট, PSC ক্লাসশিপের কিছু। ভিডিওটি ভালো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই বলে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।